ভ্যালুজ অফ লাইফ, বাংলায় বললে মূল্যবোধ। এটা একটা অদ্ভুত ব্যাপার। আজকের দিনে মানে সার্কাস্টিক্যালি বলি বা জাজমেন্টাল হয়ে বলি যে আজকে আর মূল্যবোধ কোনো অবশিষ্ট নেই। 1993-তে রিচার্ড ডকিন্স, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, ওনার সেলফিশ জিন, একটা অসামান্য বই, এবং ওই মানে সেই পেপারের জন্যই 1993-তে উনি নোবেল প্রাইজ পান। তো রিচার্ড ডকিন্স সাহেব বলছেন যে তখন 1993-তে, আজ থেকে প্রায় 30 বছর, তারও বেশি হবে বোধহয়, যে মানুষের ভ্যালুজ প্রচণ্ডভাবে ডিগ্রেডেড হচ্ছে। এবং ভ্যালুজ ডিগ্রেডেড হচ্ছে, শুধু ডিগ্রেডেশন হচ্ছে শুধুমাত্র রাজনীতিবিদদের, শিক্ষকদের কি ডাক্তারদের নয়, প্রতিটি সমাজের প্রতিটি স্তর আছে তো, নানা রকম আছে তো, মানে সে রাজনীতিবিদ আছে, ডক্টর আছে, অফিস গোয়ার্স আছে, কর্পোরেট পিপল আছে, শিক্ষক আছে, থেকে আরম্ভ করে একদম প্রস্টিটিউট আছে, চোর ডাকাত, সবাই, এগুলো সমাজের সমস্ত স্তর তো, বিভিন্ন সমস্ত স্তরে ডিগ্রেড হয়েছে বলছেন উনি। তার নিজের ক্ষেত্রে তার মতো করে একটা ভ্যালু সিস্টেম ছিল, সেটা 1993-তে সেলফিশ জিন উনি দেখাচ্ছেন, সেটা কি ভীষণভাবে ক্ষয়ে যাচ্ছে। তো আজকে 30 বছর পরে আমরা তো বুঝতে পারছি সেটা একেবারে মানে কর্তব্য নয়। এখন আমাদের মানে ভারতীয় সভ্যতা, খুব প্রাচীন সভ্যতা, এবং গ্রীসীয় সভ্যতা, এই দুটো সভ্যতাতেই পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এই ভ্যালু সিস্টেম, মানে ভ্যালু এডুকেশনে একটা বিশাল গুরুত্ব ছিল। এবং তখনকার দিনে লাইফ লেসন শেখার জন্য বিভিন্ন গুরুর কাছে ছাত্রছাত্রীরা যেতেন, তাদের বাবা মারা তাদের কাছে নিয়ে যেতেন, যে লাইফ জীবনের শিক্ষাগুলো কি। কিন্তু এই ব্রিটিশরা আসার পর এই 250-300 বছর এগুলো সমস্ত তছনছ হয়ে গেছে আমাদের এখানে এবং গ্রীসেও, মানে সারা পৃথিবীতেই, মূলত আমাদের এখানে ব্রিটিশদের। এবং ওনারা আমরা ওদের শিক্ষা ব্যবস্থা যেটা এখানে ইম্পোজ করে শুরু করেছেন, সেটাই কিন্তু আমরা মোটামুটিভাবে ফলো করছি। এবং সেই শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে তৈরি করেছিলেন যাতে ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেশন চালাতে সুবিধা হয়, কর্মচারী তৈরি হয়, বেশ কিছু ওই কারখানার শ্রমিক তৈরি হয়, সেই জন্য প্রচুর ইনফরমেশন ঠুসে এবং সেইটাই আমরা ফলো করছি। এবং দিনকে দিন ভ্যালুজটা তলানিতে আসছে। এবং আমরা কোনো সামান্য ব্যাপারে আমরা বুঝতে পারি, মানে আমি যদি এখানকার কথা বলি, পশ্চিমবঙ্গে কলকাতায় বিগত 4-5 বছরে দুবার ড্রাইভ নিয়েছিল এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার জন্য। সরকার থেকেই করেছিলেন, কর্পোরেশন থেকে। 1 সপ্তাহ মতো বন্ধ ছিল, আবার ডেকেছে। আমরা কজন জানি যে বিগত প্রায় 15 বছরের মধ্যে 50টা স্পিসিসের পাখি চিরতরে অবলুপ্ত হয়ে গেছে শুধুমাত্র এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকে। কারণ সেগুলো সমস্ত সমুদ্রে পড়ে এবং তারপর সমুদ্রের ঢেউয়ে ওগুলো ভাঙতে ছোট্ট এরকম উত্তর দানার মতো হয়ে যায়, ওগুলো গলে একেবারে ডিজলভ হয় না, এবং পাখিরা সেগুলো খেয়ে অবলুপ্ত হচ্ছে। আমরা যে মাছ খাই, মাছেরা ওগুলো খাচ্ছে এবং সেটা কার্সিনোজেনিক। আমরা হ্যাঁ, আমরা বলবো সরকার করছে না, কর্পোরেশন। আমি কি করছি, তুমি কি করছো? প্লাস্টিকটা নিজের উদ্যোগে বন্ধ করেছো যে আমার বাড়িতে আমি আনবো না, আমি একটা ব্যাগ নিয়ে বাজারে যাব, বা মোটা প্লাস্টিক যেটা চলবে বছর 2 তো এইটা একটা উদাহরণ দিলেন। এর মধ্যে অনেক ক্ষেত্র আছে। একটু ভ্যালুজ থাকলে আমরা কিন্তু সেই কাজগুলো করব না, বা করব কিছু কাজ। এই যে অবলীলায় সব ফ্ল্যাট উঠে যাচ্ছে, কিভাবে মানে সমস্ত আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যায়, যার ফলে এরকম আয়লা গয়লা নানা রকম, মানে কোনো বাফার নেই তো, ডাইরেক্ট হিট করছে। এবং একটা স্ট্যাটিস্টিক দেখছিলাম, কলকাতা আর 15-20 বছরের মধ্যে জলের তলায় চলে যাবে, যদি আমি জানি না। আমরা সবাই প্রেজেন্টে আছি,
আমি জানি এটা হয়তো একটু জ্ঞান দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু ভয়ঙ্কর অবস্থা। আমরা যদি একটু সচেতন না হই, আমাদের ভ্যালুসগুলো আমাদের আর হবে না। হ্যাঁ, ব্যক্তিগতভাবে কারোর নানা রকম ভাবে সেটা অন্য কথা, কিন্তু স্কুল কলেজ, মূলত স্কুলে শিক্ষক শিক্ষিকাদের এবং যে কারিকুলাম তার মধ্যে, মানে ওইরকম শুধু কারিকুলাম ফর দ্য সেক অফ কারিকুলাম। আমি একটা ব্লগে বলেও ছিলাম না যে একটা কলেজে ওয়ার্কশপ করাতে গিয়ে সে প্রিন্সিপাল বলছিলেন আমরা কিন্তু অনেক রকম প্রজেক্ট করি, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, অমুক তমুক নানা রকম। তা আমি তখন এই প্লাস্টিকের কথাটাই বলেছিলাম যে সমস্ত ছাত্রছাত্রীরা করলেন বা যে প্রফেসররা সেটাকে গাইড করলেন, তাঁরা কি ব্যক্তিগতভাবে এটা বন্ধ করেছেন? তো এইটা স্কুলে একটু শিক্ষক শিক্ষিকারা দায়িত্ব নিন না, জ্ঞান দেওয়া নয়, শুধু জ্ঞান দেওয়া নয়। ইংলিশে একটা কথা আছে, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আমি নিজে যেটা না করব সেটা কিন্তু কোথাও আমরা পেয়েছি, কিন্তু আমি জানি না যে এখনকার স্কুলের কলেজের ছেলেমেয়েরা তারা সেরকম রোল মডেল পাচ্ছে কিনা, তাদের টিচারদের দেখে সেইভাবে উদ্বুদ্ধ হচ্ছে কিনা। তাদের কাছে রোল মডেল কারা আজকে? ক্রিকেটাররা, সিনেমা ফিল্ম স্টাররা, সিরিয়াল স্টাররা, ওয়েব সিরিজের স্টাররা, আরো বেশি করে রিয়েল স্টাররা। একটু ভাবি, একটু নিজের জায়গা থেকে। তোমরা যারা ছোট আমার এই ব্লগটা দেখছো, কিছু ছোট ছেলে মেয়ে তো দেখো, তারা একটু ভাবো, একটু দেখো। খুব কঠিন কিছু না, সামান্য জিনিস কিন্তু তোমরাই করতে পারবে। তোমরাই বাড়িতেই বলতে হবে, না এটা এনো না বাবা বা মা, আজ থেকে আর সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা কেউ ইউজ করবো না, বা নানা রকম। ওকে, ভেবে দেখার কথা ভাবি। বাই ফর টুডে।